প্রাকৃতিক সৌন্দর্যে সিলেট এক অপরূপ নীলাভূমি। সবুজ চা বাগান, নদী, পাহাড়, ঝর্ণা, টিলা আর দিগন্ত জোড়া সবুজ বৃক্ষ। আকাশের নিচে অপরূপ মায়াবী আভা সিলেটকে কেড়েছে রূপার রানী। এই সৌন্দর্য আর নতুন রঙের আলপনা যে কোনো ভ্রমণ পিপাসা মানুষকে সিলেটকে স্বাগত জানাতে প্রস্তুত। এই প্রাকৃতিক প্রেমের হাতছানি দিয়ে ডাকতে এই সিলেট শহর। আসসালামু আলাইকুম সিলেটবাসী। সো আমি আজকে চলে আসছি সিলেটে। আমরা সায়েদাবাদ থেকে রওনা দিছি, 11টায় বাস ছাড়ছে। সো আমরা সিলেটে পৌঁছাইছি সকাল 6:30টায়। সো আমরা এখন ফ্রেশ হব সিলেট শহরে এবং নাস্তা করবো। সো জায়গা থেকে অন্য অন্য লোকাল যে প্লেস গুলো আছে, টুরিস্ট স্পট গুলো আছে, সেইখানে যাব। সো এই জায়গাতে ঢাকা থেকে যে ট্যুরের যে বাসগুলো এই জায়গায় দাঁড়ায়, এই জায়গায় অনেক বাস দাঁড়ায়। সিরিয়াল করে মনে হয় যে 10 থেকে 12টা বাস এই জায়গাতে আছে। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। চলেন আমরা দেখি যে এই জায়গার সকালের নাস্তা কি দিয়ে করা হয়। এটা বাজেট ট্যুরের ভিতরে। সো চলেন আমরা যাই। এটা হচ্ছে যে পানসি রেস্তোরাঁ। এখানে খাবারের জন্য প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে। আমায় দেখতেছি প্রচুর খাবার হাতে করে নিয়ে আসছে, এক হাতে 10টা প্লেট। সো এইখানে আজকে আমাদের সকালের খাবার থাকতেছে এইখানে ভুনা খিচুড়ি এবং মুরগি। আশা করি যে আজকে যে ওয়েদারটা মানে খুবই ভালো থাকবে এবং বৃষ্টি যত বেশি হবে তত আপনারা ঘুরে মজা পাবেন এবং আপনাদেরকে দেখাতে পারবো যে এই জায়গার প্লেস গুলা। এবং বৃষ্টি ছাড়া যদি রোদ থাকতো ভাই গতকালকে সেই অবস্থাটা যদি বলি, সো এই জায়গাতে মানে রোদ থাকলে আপনি কোনো মজা পাবেন না। টিপ বৃষ্টি পড়তেছে। আই থিঙ্ক সো উই আর লাকি। সো আমরা বৃষ্টির ভিতরেই বিভিন্ন প্লেস গুলাকে দেখবো। এই জায়গাতে চা খাবো। এই জায়গাটাতে সবাই সামনে থেকে এসে ঘুরে চলে যাচ্ছে, কিন্তু ভিতরে এর থেকে সুন্দর জায়গা আছে। আপনারা যদি ভিতরে না আসেন তাইলে এই চা বাগানের দৃশ্যটা আপনারা কখনো এনজয় করতে পারবেন না। আপনাদেরকে ভিতরে আসতে হবে। এই জায়গাতে চা বাগানে যারা ম্যাক্সিমাম আছে তারা সামনে থেকে ঘুরে উপরে চলে যায়, কিন্তু তার থেকে ভিতরে যে অনেক সুন্দর জায়গা, সুন্দর প্লেস আছে আপনারা দেখলেই মনোমুগ্ধকর যে সুন্দর জায়গা আপনারা দেখতেই পাচ্ছেন গাইস। সো বেশি ভিতরে আবার যাওয়া যাবে না, কারণ এইখানে টাইম দেওয়া হয়েছে আপনাকে 10 থেকে 15। যদি আপনারা নিজেরা আসেন তাহলে আপনারা সময় স্পেন্ড করতে পারবেন যখন যেরকমটা চান। সো আপনারা দেখতেই থাকেন চা বাগানের ভিডিওটা। সো চা বাগানটা খুবই বড়। এই জায়গা থেকে শুরু করে চোখ যত দূর যায় তত দূর চা বাগান। দৃশ্য নিয়ে যখনই হাঁটবেন তখন আপনার কাছে মনে হবে যে চা বাগানের দৃশ্যটা কতটা সুন্দর, কতটা মনোমুগ্ধকর। আপনারা আনন্দ এবং বেসে যাবেন। সো গাইজ, আপনারা যখনই আসবেন এই চা বাগানে আপনারা ঘুরতে থাকবেন, দেখতে থাকবেন। এই চা বাগানে সময় দিব ঠিক আছে, কিন্তু চা বাগানের সৌন্দর্যটা আপনাকে এত সুন্দর উপভোগ করতে পারবেন যদি আপনারা আরো একটু ভিতরে চলে আসেন। এটা যত দূর চোখ যায় তত দূর আপনারা চা বাগানটা দেখতে পারেন। সে এই জায়গাটা খুবই সুন্দর। ইভেন আমরাই আসি মেবি এই জায়গাটাতে, সবাই অলরেডি চলে গেছে। সো গাইস, আপনারা এই ভিডিওটা দেখতে থাকেন। ঠিক আছে।
আমরা অলরেডি চলে আসছি গ্যাস ভোলাগঞ্জে। তো ভোলাগঞ্জের সাদা পাথরের এলাকায় আমরা সকাল সকাল চলে আসছি। এইখানে আমরা 3 ঘন্টা ঘুরবো, ইভেন আমরা নৌকাতে ওপারে যাবো, ওপারে যাই গোসল করবো। সো এইখানে সকাল সকাল অনেক লোক চলে আসছে। আমরা অলরেডি আমাদের টিম নিয়ে এই জায়গায় চলে আসছি, আমাদের ট্যুর গ্রুপের। সো আমরা এখন এইখান থেকে আমরা নৌকাতে যাব, প্রতি নৌকায় 9 জন করে যাব। সো এই নৌকায় করে আমরা ঘুরে 3 ঘন্টা পরে ওই জায়গায় আবার ব্যাক করবো 12:30টার দিকে। সো নৌকা ঘাটে, তো নৌকা আর পাশে আমরা দেখতে পাচ্ছি টুরিস্টের জন্য সুন্দর করে সাজানো অনেক জামা, অনেক টি শার্ট। ইভেন আপনি যদি চান এইখানে আপনি গোসল করার মতো যেই সামগ্রী যদি আপনি না নিয়ে আসেন, আপনাকে এইখানে সাদা পাথরের গেঞ্জি মাত্র 100 টাকা করে এইখানে বিক্রি হচ্ছে। ইভেন এইখানে আপনি অনেক কিছুই পাবেন, ইন্ডিয়ান অনেক কিছু এই জায়গাটাতে আছে। ইভেন আপনি যদি জুতা থেকে শুরু করে অনেক রিজনেবল প্রাইসে আপনি সব কিছু এই জায়গাতে পেয়ে যাবেন। এটা এই জায়গাটা যেখানে আসি আমরা ভোলাগঞ্জে, এইখানে যারা সিঙ্গেল আসেন নৌকা নেওয়ার জন্য এইখানে একটা স্ক্যাম হয়। তো যারা নৌকা নিতে আসেন খুবই সাবধানে থাকবেন। এই জায়গাটাতে নৌকা নিতে আসলে খুবই দরাদরি করে, ইভেন নৌকার প্রাইসটা খুবই বেশি থাকে। এই জায়গাতে দেখেন লাইনে ধরে অনেকে নৌকার জন্য দাঁড়াইছে। নৌকার জন্য যখনই এই জায়গাটায় অনেক আপনারা খুবই সেফ থাকবেন এবং স্ক্যামিং হয়, এটা সাবধান থাকবেন। টেললে টেললে নেওয়ার তো যেহেতু নড়ে নাই সবাই 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 পৃথিবীতে যেই কাছে আসলে আকাশে আমরা সবার আগে চলে যাচ্ছি গাইস। তো এই জায়গাটা খুবই সুন্দর। আমরা যখনই ওইখান থেকে নৌকা ঘাটে ছেড়ে আসি, দুই পাশে পাহাড়। তো আমরা এই চূড়াই করে চলে যাচ্ছি নৌকা দিয়ে। আর নৌকা আছে তারা নামিয়ে দিয়ে আর চলে আসবে। এই জায়গাটাতে আমরা চলে যাব। তো নৌকার ভ্রমণটাও আপনারা যদি আসেন এইখানে ফিল করতে পারবেন নৌকা দিয়ে। আর এই জায়গাটা থেকে আপনারা দেখতেই পাচ্ছেন ওই জায়গাতে আমরা চলে যাব নৌকায় করে। তো আপনাদের জন্য আশা থাকলো যে আপনার বাজেট টুরে চলে আসবেন এই জায়গাতে। খুবই সুন্দর একটা জায়গা। আর এইখানে একটা জিনিস হচ্ছে যে এটা জানেন একটা কি, এটাতে দুই পাশে বালু সরিয়ে এই মাঝখান দিয়ে রোডটা করা হয়েছে জাস্ট নৌকা চলাচলের জন্য। দুই পাশের বালু সরিয়ে এই রোডটা করা হয়েছে জাস্ট নৌকা চলাচলের করার জন্য, এই জায়গাটা যে নৌকা যাওয়ার জন্য। আর এই দেখেন দুই পাশে এটা হচ্ছে যে নৌকা চাকাটা নৌকার থেকে যাবে এরকম একটা পরিস্থিতি। আমরা অলরেডি চলে আসছি ভোলাগঞ্জের সাদা পাথরে। তো গাইজ এইখানে আমার সাথে আছে আমার কিছু ছোট ভাই এবং বড় ভাইও হতে পারে, তারা এইখানে আপনাদের সাথে পরিচয় করে দিব। নাম কি? ফয়সাল না? গার্লফ্রেন্ড কয়টা? কোথায় বাসা? কই? আমার বাসা হচ্ছে সাভার হেমায়তপুর। সাবাই আহমেদপুর। ফেসবুকে দিন এমডি ফয়সাল। এমডি ফয়সাল, সবাই ফলো করবেন এবং ফ্যামিলি রিকোয়েস্ট পাঠাবেন। ভাই আছে একজন আমার সুন্দর করে, কি নাম? মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন ভাই। এইখানে আরো আছে আমাদের ছোট বড় এবং প্রেমে ছাকা খাওয়া কিছু ভাই ব্রাদার। তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন তাদেরকে। খুবই লাজুক প্রকৃতি, বিবাহিত লাজুক। এইখানে আছে আমাদের আরো কিছু ছোট ভাই। তো আপনার আরো কিছু আছে। সো আপনারা পরিচয় হতে থাকেন। ভাইয়ের নাম তো তুমি কি? মোহাম্মদ রিপন ইসলাম। সে ভালো গান গায়, যারা গান পছন্দ করেন তারা তাকে ফলো করবেন। এই একজন আছে যে আমাদের ইয়ংস্টার ছোট ভাই বারাদার, সে নাকি রিক্সা চালায়। হ্যাঁ, তার বউকে খুব ভালোবাসবে, রিক্সা চালায় খাওয়াবে। সো গাইস আপনার যারা ভালোবাসবেন তাকে ফলো করবেন। ঘন্টা না এই জায়গাতে পাথর দিকে নিয়ে দেন। এত এত ডিমান্ড ভাই তুমি এখানে আসলে আপনারা ঘোড়ায় চড়তে পারেন। ঘোড়ার
আপনারা যদি চড়েন 100 টাকায় কতটুকু ওই তো স্পটে নিয়ে দিম স্পটে নিয়ে দিয়ে আসবেন? 100 টাকায় কয় ঘন্টা, মানে স্পটে যাইতে হলে তো আপনার কয় ঘন্টা যাবে? ঘন্টা লাগে না বলতে, ওই যে এই জায়গাতে যতটুকু লাগে। তো এটা কোনো কথা? আমরা সবাই আছি, সবাই মিলে কত দিব বলো? সবাই মিলে সবাই চড়েন তাহলে একজন ফ্রি চললেন। একজন না, সবাই মিলে কত দিব বলো? কয়জন? আমরা সবাই, সবাই কয়জন মানুষ? এই যে 4 জন 8 জন 9 জন। 9 জন। হ্যাঁ। 800 টাকা দিবেন। হ্যাঁ? 800 টাকা। কত? 800। শুনি নাই। 800 দিবেন। 800, এবার ঠিক আছে। 800 কি? ওই মে তোমাকে ভাষা বুঝি নাকি আমরা? এই সুন্দর এই শহরে আসলে আমরা থেকে ধুলাবালি ময়লা আবর্জনার ভিতরে আমরা আসলে বিরক্ত হয়ে যাচ্ছি, তাই আমরা দূরে ঘুরতে আসি এবং আমাদের আশা করব প্রত্যেকেরই এই সুন্দর জায়গাতে আসা উচিত। এত সুন্দর জায়গাটা, সেটা হচ্ছে যে ভোলাগঞ্জ। আসলে এটা একটা সেকেন্ড কাশ্মীর হিসাবে এই জায়গাটা তৈরি আছে। সো আশা করি আপনারা সবাই আসবেন, ঘুরবেন, এই জায়গাটা দেখবেন। এই জায়গাতে মানুষ আসলে গোসল করে, খুবই এনজয় করে, ঘোরে। তো এই জায়গাটা খুবই সুন্দর। আপনারা ভিডিও দেখে বুঝতেই পারতেছেন এই জায়গাটা কতটা সুন্দর। আপনারা চাইলে লকার গুলা ভালো নিতে পারেন, এখান থেকে গোসল করার জন্য এগুলা কিনতে পারেন। Tiknya ada aner, ada ke barbat beliau. Tiknya ada aner, ada ke barbat beliau. Tiknya ada aner, ada ke barbat beliau. দুপুরের জন্য আমাদের যে খাবার দেওয়া হয়েছে, এটা হচ্ছে দুপুরের বাজেট ট্যুরের খাবার। মুরগির গোশত, ভর্তা, ভাজি, ইভেন আনলিমিটেড ভাত। আপনারা এই প্যাকেজটা খাইতে পারবেন যদি এই ভ্রমণে আসেন। তাছাড়া আপনি যদি চান কিছুটা টাকা অ্যাড করে আপনি সুস্বাদু খাবার আরো খেতে পারবেন, মুরগি, গোশত এবং ইভেন অন্য খাবার। সো আমাদের দুপুরের লাঞ্চটা খুবই ফ্যান্টাস্টিক ছিল, খুবই ভালো ছিল। ভর্তা, ভাজি, শুটকি সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। অলরেডি 2টা স্পট শেষ করে আমরা ভোলাগঞ্জ সাদা পাথর থেকে আমরা চলে আসছি এই জায়গাটাতে, সেটা হচ্ছে যে রাতারগুল সাম ফরেস্ট। তো এই জায়গাটাতে পানি না থাকলে এসে আপনারা আমার কাছে মনে হচ্ছে মজা পাবেন না, এমন একটা ফিল পাবেন না। পানি না থাকলে পানিগুলা খুবই ঘোলা, এবং এই টাইমে আসাটা আমার কাছে মনে হচ্ছে যে খুবই বোকামি। কিন্তু একটু পানি বা বৃষ্টি বেশি হইলে আপনারা এই জায়গাটা আসতে পারেন। এই স্পটটা আপনারা দেখতেই পাচ্ছেন যে নৌকাগুলা সাজানো, বাট পানিগুলা ঘোলা। ওই জায়গায় ফরেস্ট বলতে যে পানি দেখি না, একটা ছোট খাল বা এর মতো চিপা দিয়ে ওই জায়গাটায় ঘুরতে যায়। তো এই জায়গাটায় মানুষ এসে, এটাই ঘাটটা, এই ঘাটে এসে সবাই নৌকা নিয়ে ওই জায়গায় নৌকা ভাড়া নিতে হয়। তো এই জায়গায় আপনারা আসলে একটু সাবধান থাকবেন, স্ক্যাম হয় এই জায়গাটাতে। আপনি যখন নৌকা ভাড়া নেবেন আপনার কাছে একটু বেশি চাবে, আপনি দরাদরি করে নিতে পারেন। যদি আপনার টিমে আসেন, যদি এইখানে কোনো ট্যুর গ্রুপের মাধ্যমে আসেন, তারা আপনাকে নৌকাতে কোনটাতে উঠাবে তারা নিয়ে আপনাকে টিম ওয়াইজ ভাগ করে দিবে। সো আপনি যদি আসেন এই জায়গাতে, সো অবশ্যই আপনাকে একটু চোখ কান খোলা রাখতে হবে। আর টিম আকারে যদি আসেন, অবশ্যই আপনাকে ট্যুরের যে হোস্ট থাকবে তার কাছ থেকে আপনাকে জেনে নেবেন কোন টিমে বা কোন নৌকায় আপনারা উঠবেন। সো আমরা এইখান থেকে এখন যাব একটু ভিতরে, তো দেখি ভিতরে কি আছে। তো থাকেন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন গাইস। আমরা এখন আছি রাতারগুল সাম ফরেস্ট, না
আচ্ছা, এই জায়গাটা কেন নামকরণ হয়েছে সেটা আসলে আমি খুঁজে পাই না। আমি অটোওয়ালা বাইকে জিজ্ঞেস করছিলাম যে রাতারগুল সাম ফরেস্টটা কেন হয়েছে, তারা বলতেছে এই এলাকার নামটাই নাকি এটা। আসলে এটা যদি আপনারা জেনে থাকেন যে এই জায়গাটার কোনো মানে খেতিটা কেন হয়েছে বা এই জায়গাটার নাম কেন হয়েছে, তো আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। এইখানে আমরা আমাদের যে গ্রুপ টিম আছে, আমরা যে ট্যুর গ্রুপের, এইখানে পাশে নৌকা আছে, ভাই ব্রাদার আছে, আর এইখানে আছে দেখেন আমার পিছনে অনেক লোক, আর এইখানে একজন ভালো গান গায় এই এলাকার, হ্যাঁ। সো সে পিছনে বসে আছে, সো তার গান শুনবো তার গলায়। সো আমরা তার আগে একটু ভিতরে যাই, ভিতরে না যাইলে আমরা বুঝতে পারতেছি না যে তারা হচ্ছে যে এই জায়গাটাতে পানি অল্প, কিন্তু তাই আমরা মজা পাচ্ছি না, ফিল পাচ্ছি না, কারণ নৌকা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যে একটা ভিতরে প্রচুর পানি আছে। আচ্ছা, আমরা ভিতরের দিক যাই, দেখি প্রচুর নাকি বলে পানি আছে। পানি বেশি নেই, পানি নাই তো, পানি নাই তো, কুমির আছে, কুমির। এই কুমির আছে, কুমির আছে নি মামা? কুমির আছে। মোর কিন্তু বুঝছো বউ পোলা আছে মোরে, আল্লাহ কেমনে খুঁজবে যে খায়ালায় এবার। আল্লাহ গায়েস, আপনারা যদি দেখতে পারেন যে মোরে যদি কোনো সময় খাইয়ে ফেললে, বুঝলেন, মোর কুমিরে টুমিরে খাইলে আমরা আমার বউরে একটু বললেন, হ্যাঁ। আর যদি আমার যদি গার্লফ্রেন্ড কেউ যদি থাকে, ও পছন্দ করে, তাহলে বললেন। ওকে, আচ্ছা মামা, তুমি গান কি ভিতর জায়গায় বানি? ওকে, পারবো না, আমাকে বাড়ি বরিশাল, বুঝছো। তোরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ভঙ্কি নাও, ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর ভঙ্কি নাও। একদম পিছনে আসেন মামা, একদম পিছনে আসেন।